এবার ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর 25% আমদানি শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, দেশকে আবারও ধনী বানাতে এমন পদক্ষেপ। তবে ইউরোপ সহ অন্য রপ্তানিকারকরা বলছে, মার্কিন এই শুল্ক নীতির কারণে লাভবান হবে না কোনো পক্ষই। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর শুল্ক বাড়ানোর ইঙ্গিত কদিন আগেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় থেকেই এমন অঙ্গীকার ছিল তার। It's a big deal. It's a big deal. This is the beginning of making America rich again. অবশেষে এলো শুল্ক বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা। স্থানীয় সময় সোমবার এ সংক্রান্ত একটি প্রশাসনিক নির্দেশ বা এক্সিকিউটিভ অর্ডারে সই করেছেন ট্রাম্প। As you know, Howard is Secretary of Commerce, doing a fantastic job. সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানি করতে হলে 25% শুল্ক দিতে হবে। নির্দিষ্ট কোনো দেশ নয়, পৃথিবীর যে কোনো দেশের উপরই এটি কার্যকর হবে। If they charge us, we charge them. If they're at 25, we're at 25. If they're at 10, we're at 10. And if they're much higher than 25, that's what we are too. শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র থেকে এই দুই পণ্য বিদেশে রপ্তানি করতে হলে শুল্ক দিতে হয়। সে কারণে তিনিও আমদানিতে একই শুল্ক ধার্য করছেন। ইস্পাত ও অ্যালুমিনিয়ামে মার্কিন আমদানি শুল্ক আরোপে বিশ্ববাজারে কেমন প্রভাব পড়বে তা নিয়ে চলছে বিচার বিশ্লেষণ। কেননা যুক্তরাষ্ট্রে যে ইস্পাত ব্যবহার করা হয় তার বেশিরভাগই দেশটির অভ্যন্তরীণ বিভিন্ন কোম্পানি তৈরি করে। এরই মধ্যে জার্মানির অন্যতম স্টিল উৎপাদন সংস্থা থাইসেনক্রুপ জানিয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপ তাদের ব্যবসায় খুব বেশি প্রভাব ফেলবে না, কারণ তাদের প্রতিষ্ঠানের মূল বাজার ইউরোপ। আর ইউরোপীয় ইউনিয়নও ট্রাম্পের সিদ্ধান্তকে মেনে নিয়েছে। তবে ইইউ ট্রেড কমিশনার শুল্ক আরোপের সিদ্ধান্তকে দুপক্ষের জন্যই ক্ষতিকর বলে মন্তব্য করেছেন। এতে মূল্যস্ফীতি বাড়বে বলেও আশঙ্কা তার। কেবল ইস্পাত অ্যালুমিনিয়ামই নয়, আগামীতে গাড়ির যন্ত্রাংশ, ওষুধ এবং কম্পিউটার চিপের উপরও শুল্ক বসানোর চিন্তা আছে ট্রাম্প প্রশাসনের। বিশ্লেষকরা বলছেন, কর আরোপের ঘোষণা দিয়ে চাপে ফেলে অন্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ হাসিলের নজির আছে ট্রাম্পের। সম্প্রতি যেমনটা দেখা গেছে প্রতিবেশী দুই দেশ মেক্সিকো ও কানাডার বেলায় সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু ইস্যুতে সমঝোতার পর শুল্ক প্রত্যাহার করা হয়। অবশ্য ইউরোপের বেলাতেও তেমনটা হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। তারপরও একটি উচ্চপদস্থ মার্কিন প্রতিনিধি দল ইউরোপ সফর করছেন। সেখানে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা আছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ ছাড়াও বৈঠকে ট্রাম্পের শুল্ক নীতি নিয়েও আলোচনা হতে পারে। ট্রাম্পের আগের মেয়াদেও ইস্পাতে 25 এবং অ্যালুমিনিয়ামে 15% শুল্ক বসিয়েছিল যুক্তরাষ্ট্র। এবারের সিদ্ধান্তকে তাই 2018 সালের পুনরাবৃত্তি বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। And very surgically. জাহিদুর রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।